তাহলেই আমার জন্য দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। দুনিয়ায় থাকা অবস্থায় আমি অন্য কোনো দল করতে পারি, আমি আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, চরমনাই করতে পারি, জামাত করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, জাসদ করতে পারি, যে যাই করুক, কিন্তু যে বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর দলের অন্তর্ভুক্ত না হবে, সে আখিরাতের ময়দানে জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারবে না। যে বান্দা বান্দি দুনিয়ায় থাকা অবস্থায় যে কোনো দলই করুক, সে যদি আল্লাহর বিধান, আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী জীবন যাপন করে, তাহলে আখিরাতের ময়দানে সে কোন দলের অন্তর্ভুক্ত হবে? আমার কথা বুঝতেছেন আপনারা? দুনিয়ায় থাকা অবস্থায় সে যে পার্টি করুক, যে দলই করুক, সে যদি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়, সে আখিরাতের ময়দানে কোন দলের অন্তর্ভুক্ত হবে? জান্নাতি দলের অন্তর্ভুক্ত হবে। দুনিয়ায় থাকা অবস্থায় আমি যে দলই করি না কেন, যদি আমি শয়তানের দলের অন্তর্ভুক্ত হই, আল্লাহর দল বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের অনুযায়ী জীবন যাপন করি, চলাফেরা করি, আমার চলাফেরার দ্বারা বোঝা যায় যে ইহুদি খ্রিস্টান যে তাদের যে কালচার, তাদের যে চলাফেরা, আমি মুসলিম হিসাবে তাদের চলাফেরা যদি আমাদের মাঝে পাওয়া যায়, তাহলে দুনিয়ায় থাকা অবস্থায় আমরা কি আল্লাহর দলের অন্তর্ভুক্ত হতে পারলাম, না শয়তানের দলের অন্তর্ভুক্ত? শয়তানি দলের অন্তর্ভুক্ত। আমি মুসলিম, আল্লাহর প্রতি ঈমান আনছি। আমরা সবাই ঈমানদার না? সবাই ঈমান আনছি আল্লাহর প্রতি। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনছি না? সবাই ঈমান আনছি, কিন্তু সমস্ত শরীয়তের হুকুম আহকাম আমার ভিতরে নাই। আমার চলাফেরার দ্বারা নবীর আদর্শ বাস্তবায়িত হয় না। আমার চলাফেরার দ্বারা ইহুদি খ্রিস্টানদের চলাফেরা, তাদের কালচার আমার ভিতর থেকে প্রকাশ পায়। তাহলে আমি কোন দলের অন্তর্ভুক্ত হব? আল্লাহর দলের অন্তর্ভুক্ত হতে পারবো না, শয়তানের দলের অন্তর্ভুক্ত হব। এজন্য বাবারা, আমার ভাইয়েরা, দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়া থেকেই আমাকে আখিরাতের দুই দলের যে কোনো একটি দলকে আমাকে নিতে হবে, যে কোনো একটি দলে যাইতে হবে। দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমি আল্লাহর দলে যাই, তাহলে আমি আখিরাতের ময়দানে জান্নাতি দলের অন্তর্ভুক্ত হব। আর যদি দুনিয়ায় থাকা অবস্থায় আমি শয়তানের দলের অন্তর্ভুক্ত হই, তাহলে আমাকে আখিরাতের ময়দানে জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হতে হবে। আমাদের ঈমান তো অনেক দুর্বল। আমাদের এমন ঈমান, যদি আমাদের ধরেন কপালের ভিতরে পিস্তল ঠেকায় অথবা কোনো অস্ত্র ঠেকায়া যদি বলা হয় যে তুই ঈমান ছেড়ে দে, আমরা কি করব? ঈমানের উপর থাকবো না ঈমান ছেড়ে দিব? ছেড়ে দিব। আমাদের ঈমান এরকম দুর্বল হয়ে গেছে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসাবে গ্রহণ করেছে, সুম্মা ইসতাকামু, এবং তার উপর অটল ছিল, এই কথা বলার উপর অটল ছিল। দুনিয়ায় থাকা অবস্থায় কি করছে? যারা আল্লাহকে প্রভু হিসাবে গ্রহণ করছে, যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, যে বান্দা এই কথা বলছে এবং এই কথার উপর ইস্তেকামত থাকছে, এই কথার উপর দৃঢ় থাকছে, আল্লাহ বলেন আয়াতের পরে, এই আয়াতের শেষ অংশে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে বান্দা এই কথার উপর অটল থাকলো, আল্লাহ বলেন ওই বান্দার কোনো চিন্তাও নাই, ওই বান্দার কোনো ভয়ও নাই।
কোন কথার উপর? আল্লাহকে রব হিসাবে গ্রহণ করছে, সর্বক্ষেত্রেই রব হিসাবে গ্রহণ করছে। এখন আমাদের ভিতরে দেখা যায় যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ভালো কিছু আসে তাহলে আল্লাহর কি করি? শুকরিয়া আদায় করি। যখন আল্লাহর উপর থেকে, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর বিপদ বালা মুসিবত আসে তখন আল্লাহকে দোষারোপ করি। কি বলি? খোদাইকে আর কোন মানুষ দেখে না, আমার এই দেহে, এরকম কথা বলি না? ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। তাহলে আমাদের সর্বক্ষেত্রে কাকে প্রভু হিসাবে গ্রহণ করতে হবে? আল্লাহকে প্রভু হিসাবে গ্রহণ করতে হবে। যে বান্দা এবং যে বান্দি সব ক্ষেত্রে নিজের সামাজিক, সাংসারিক, রাষ্ট্রীয় জীবনে যে সকল পর্যায়ে যে বান্দা এবং যে বান্দি আল্লাহকে মাইনা নিবে, ওই বান্দার জন্য আল্লাহ কি বলেন? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই বান্দার কোনো ভয়ও নাই, ওই বান্দার কোনো চিন্তাও নাই। এজন্য বাবারা, দুনিয়ায় থাকা অবস্থায় আমাকে আল্লাহর দলের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহর দলের অন্তর্ভুক্ত কিভাবে হব? আল্লাহর উপর ঈমান আনছি, ঈমান আনার পর শরীয়তের হুকুম আহকাম মানতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, নবীজির সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে হবে, বেশি বেশি নফল নামাজ পড়তে হবে, নফল ইবাদত করতে হবে। তাহলেই আমি কার দলের অন্তর্ভুক্ত হব? আল্লাহর দলের অন্তর্ভুক্ত হব। কবি বলেন, আমল সে জিন্দগি বুনতি হ্যায় জান্নাত আর জাহান্নাম ভি। বান্দার আমল দ্বারাই জীবন কি হয়ে যায়? গঠন হয়ে যায়, বইনা যায় যে এই বান্দা জান্নাতি হবে না জাহান্নামী হবে। আমি আমার চলাফেরার দ্বারাই আমি বুঝতে পারতেছি আমার দ্বারা কতটুকু নেকের কাজ হইতেছে, আমার দ্বারা কতটুকু গুনাহের কাজ হইতেছে। এটা আমি নিজের চলাফেরার দ্বারা নিজেই অনুভব করতে পারতেছি না? পারতেছি না? আমরা বুঝতেছি যে আমরা কোন কাজ করলে জান্নাতি দলের অন্তর্ভুক্ত হব, কোন কাজ করলে জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হব, এটা আমরা সবাই বুঝতেছি। কিন্তু দুনিয়ার মায়ায় পড়ে গেছি। কি পড়ে গেছি? দুনিয়ার মায়ায় পড়ে গেছি। দুনিয়ার টাকা পয়সার পিছনে পড়ে গিয়েছি, দুনিয়ার ধন সম্পদের পিছনে পড়ে গিয়েছি, সন্তান বিবি বাচ্চাদের পিছনে পড়ে গিয়েছি। কিন্তু আমাদের উচিত তো এটা ছিল যে দুনিয়ার সব জিনিসের চেয়ে রাসূলকে এবং আল্লাহকে মহাব্বত করা। কাকে মহাব্বত করা? আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি মহাব্বত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দার কাছে তার পিতা, তার সন্তানাদি এবং সমস্ত জিনিসের চেয়ে আমি রাসূল তার কাছে কি হব? প্রিয় না হব, ওই পর্যন্ত মহাব্বতের পাত্র না হব, সে পর্যন্ত ওই বান্দা কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। এখন আমাদের অবস্থা কেমন? আমাদের অবস্থা কেমন? রাসূলের সুন্নতের কাছেও যাই না, শুধু মুখে মুখে বলি যে আমরা মুসলিম, পরিচয় দেই মুসলিম, কিন্তু প্রকৃতপক্ষে আমরা মুসলমানের যে হক, আল্লাহর যে হক আমরা আদায় করতে পারতেছি না। এজন্যে নিজের আমল দ্বারাই জান্নাত এবং জাহান্নাম কি হবে বোঝা যাবে। আমি জান্নাতি দলের অন্তর্ভুক্ত, আমি জান্নাত পাবো না জাহান্নাম পাবো। আমি ঈমান আনছি, নামাজ পড়ি, রোজাও রাখি, কিন্তু আমি তলে তলে সুদের ব্যবসা করি, ঘুষ খাই, ভাইয়ের হক মাইরা খাই, বোনের হক মাইরা খাই। এরকম আছে না সমাজে? আছে না? আছে। বহুত মানুষ আছে এমন যে ভাইয়ের হক পরিপূর্ণভাবে আদায় করতেছে না। সমাজের ভিতরে এমন লোক আছে যে শুধু মেয়ে আছে, ছেলে নাই, অথবা মেয়ে ছেলে কিছুই নাই,
সে চিন্তা করে আমি মরে গেলে তো আমার সম্পদ ভাই বাইস্তা খাবে, এজন্য স্ত্রীর নামে লেখা দিয়ে ফেলে, মেয়েদের নামে লেখা দিয়ে ফেলে। এটা শরীয়তের বিধান না। শরীয়তের বিধান হলো যারা পাবে, স্ত্রী হক তো পাবেই, সন্তানাদি হক তো পাবেই, কিন্তু তাদের সাথে ভাইয়েরও কি আছে? হক আছে। ভাইয়ের হক মাইরা খাইতেছি, অন্য অন্য বান্দাদের হক মাইরা খাইতেছি, এরকম আছে না সমাজে? নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরে, এরপরেও কি করতেছে? সুদের ব্যবসা করতেছে, করতেছে না? ঘুষ খাইতেছে, খাইতেছে না? এরকম অনেক অহরহ লোক আছে, মানুষ আছে। এরা যত নামাজি পড়ুক আর যাই করুক, এদের এদের এরা কি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর দলের অন্তর্ভুক্ত হতে পারলো? পারলো না। এজন্য আমাদেরকে বুঝে শুনে চলতে হবে। এবং আমাদের অনেক মা বোনেরা আছে যে নামাজ পড়ে রোজাও রাখে কিন্তু পর্দা করতেছে না। এরকম লোক আছে না? এরকম মা বোনেরা আছে না? স্বামীর হক আদায় করতেছে না, এরকম মহিলা আছে না? আমাদের মা বোনেরা আছে না? কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমি আল্লাহর দলের অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে শরীয়তের প্রত্যেকটি বিধান মানতে হবে, নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, পর্দাও করতে হবে। কি করতে হবে? পর্দাও করতে হবে। এখন তো আমাদের সমাজে পর্দা নাই বললেই চলে, কিছু কিছু বাড়িতে পর্দা পাওয়া যায়, মহিলারা পর্দা করে। এজন্য এই কাজগুলো থেকে আমাদের কি কি করতে হবে? বিরত থাকতে হবে। সাহাবায়ে কেরামের মতো ঈমানকে মজবুত করতে হবে। আপনি দুনিয়ায় থাকা অবস্থায় যে কোনো দলের অন্তর্ভুক্ত হতে পারেন, আপনি দুনিয়ায় থাকা অবস্থায় কালো হতে পারেন, দুনিয়ায় আল্লাহ আপনাকে কোনো সম্পদ দেয় নাই, কোনো টাকা পয়সা দেয় নাই, কিন্তু যদি কোনো বান্দা এবং কোনো বান্দি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে যায়, ওই বান্দার জন্য জান্নাত কি? নিশ্চিত জান্নাত। একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমরা একজন ব্যক্তির নাম সবাই শুনেছি, যার কোনো চেহারা ছিল না, চেহারা ছিল বিশ্রী কালো, ঠোঁটগুলো মোটা মোটা ছিল। এমন একজন সাহাবিয়া ছিল, নাম শুনছি না? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদম কালো ছিল, কুচরি ছিল, চেহারার কোনো রং ছিল না, ঠোঁটগুলো মোটা মোটা ছিল, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় সে আল্লাহর দলের অন্তর্ভুক্ত ছিল।